माँ जी, उठिए माँ जी, खाना खा लीजिए। उठिए। আমি খাবো না, আমার ইচ্ছে করছে না। ऐसे कैसे चलेगा माँ जी? আমি আপনাকে কি বলেছি, ওদের সঙ্গে লড়াই করতে হলে আপনাকে তাকাত আনতে হবে, না হলে তো ওদের সঙ্গে লড়াইতে আপনি হেরে যাবেন না। ও আপনারও ঝিলিক বিঠুয়াকে খুঁজে পেতে হবে না। ইচ্ছা থাক বা না থাক আপনাকে খানা খেতে হবে। উঠে চলে। ঝিলিকের কথা ভেবেই আমার খেতে ইচ্ছে করছে না। ঝিলিকটা কি করছে কে জানে, কোথাও কিছু খাচ্ছে কিনা, কোথায় আছে না আছে, কেউ কিছু খেতে দিচ্ছে কিনা, কিছুই তো জানি না। বলো। नहीं नहीं, वो जहाँ भी हो वो खाना खा लेगी, जरूर खा लेगी। हाँ जरूर। না গো, তুমি ওকে চেনো না। ওকে না, মানে ধরো ওর খুব খিদে পেয়েছে, ও কিন্তু মুখ ফুটে কাউকে বলবে না। যতই খিদে পাক, ওর মুখে খাবার তুলে দিলে ও খাবে। আমি তো তাই করতাম, খাবার নিয়ে ওর মুখে তুলে দিতাম। আর এখন কি ওকে দেখবে? सच ही तो है, মনির খবর না পেলে ঝিলিক তো আমার ওখানেও খাওয়া দাওয়া করবে না। আর এখন তো আমিও ওখানে নাই, যে ফোনে তো তখন ওকে পুরো খবরও দেওয়া হয়নি। बिटिया सचमुच बहुत चिंता করছে। माँ जी, एक मिनट, हम बाहर से आते हैं। एक मिनट। কোথায় যাচ্ছ? वो আমার খানাটা নিয়ে আসি। हाँ एक मिनट माँ जी, हम आ रहे हैं, आ रहे हैं, आ रहे हैं माँ जी। ঠিক আছে। আমি স্পষ্ট বুঝতে পারছি মা, এই বাড়িতে আমার অবস্থাটা আরো খারাপ করার সব রকম চেষ্টা ফুলকি করছে, যাতে আমার দিকে সবাই আঙুল তুলে বলতে পারে যে ওই দেখো নীল এখনো নিজের বাবার হোটেলে আয়েশ করে খেয়ে যাচ্ছে, আর আমাদের ফুলকি দেখেছো দেখেছো। না রে নীল, না। দেখ, আমার থেকে ভালো তোকে কেউ চেনে না। কি এমনি এমনি এগুলো করছে? দাদু ঠাম্মা মাসি এদের জন্য দরদ উঠলে উঠেছে নাকি এমনি এমনি? আর যে কেউ বিশ্বাস করুক, আমি কিন্তু বিশ্বাস করি না। কিন্তু মা, এইসব কাণ্ডগুলো তাহলে ও করছেটা কেন? ও মুখার্জি বাড়ির লোকদের কাছে ভালো হওয়ার জন্য করছে। তো এতগুলো টাকা ও খরচ করতে যাবে কেন বলতো? মাঝখান থেকে না নীল, লোকসানটা আমারই হলো রে। ভেবেছিলাম ওদেরকে ফ্ল্যাটে নিয়ে এসে মাথা নিচু করিয়ে রাখবো, চাকর বাকরের মতন খাটাবো, প্ল্যানে জল ঢেলে। না মা, বলছি যে তুমি না হয় এগুলো বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো, কিন্তু বাবা বাবা তো কিচ্ছু বুঝবে না, একটা কথাও শুনবে না। মা আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি দেখে নিও। প্রতিটা কথায় প্রত্যেকবার বাবা এই ফুলকির উদাহরণ দেবে আমায়, তুমি দেখে নিও। সে তো দেবই। তো লজ্জা করে না, তাই না নীল? দেখলে দেখলে মা, দেখেছো তো আমি তোমাকে এক্ষুনি কি বললাম, দেখো এবার। চুপ কর, বড় বড় কথা বলিস না। তোর থেকে বয়সে ছোট একটা মেয়ে নিজে রোজগার করে এনে বাড়ির সবাইকে খাওয়াচ্ছে, সেটা দেখেও তোর লজ্জা হয় না? সে তো তবু মুখার্জি বাড়ির কেউ নয়, আর তুই নিজে মুখার্জি বাড়ির ছেলে হয়ে একটু লজ্জা শরম নেই তো? রোজ সকালবেলা উঠে ওই বকাটে ছেলেগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমার কাছে হাত পাততে লজ্জা করবে না তো? অবশ্য লজ্জা করবে কি করে? যারা দোকান কাটা হয় তাদের লজ্জা শরম বলে কিছু থাকে না। বলতে দে নীল তোর বাবাকে। তোর বাবা এক্ষুনি বললো না তুই মুখার্জি, তুই তো মুখার্জি বলি তো সব ভণ্ডামি করার দরকার পড়েনি রে। আর ও তো মুখার্জি হওয়ার জন্য এই কাজগুলো করছে, বলতে দে। তাই না? তা নয় তো কি? আচ্ছা বিদিশা, কখনো কারো কোনো ভালো তোমরা দেখতে পারো না, তাই না? আমি যা দেখেছি ঠিকই দেখেছি। আবার বলছি, ফুলকি যা করছে এ বাড়ির লোকদের কাছে ভালো হওয়ার জন্য করছে। সেটা করে ওর কি লাভ? হ্যাঁ, কি লাভ? যখন মুখার্জি বাড়ির কিছু ছিল তখন তো এসব করেনি, আর আজকে তো মুখার্জি বাড়ির কিছুই নেই, ও কেন মুখার্জি হতে যাবে? দেখি, তোমাদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। তোমরা দুজনে এতটাই স্বার্থপর যে প্রত্যেকের প্রত্যেকটা কাজে তোমরা স্বার্থ দাও। খেতে যাবে তো নাকি? এই নিয়েও একটা অশান্তি করবে? না, যাব না। বাহ,
চমৎকার। কিন্তু তাতে যে একজন মনে কষ্ট পাবে তার কি হবে? আর আমি যে কষ্ট পাচ্ছি তার বেলায় বিদিশা শোনো, তুমি বাড়াবাড়ি করো না বলে দিচ্ছি। আমি চাই তোমরা দুজনে এক্ষুনি খেতে যাও। তা যদি না করো তাহলে কিন্তু আমি তুমি কি আমাকে জোর করবে নাকি? থাক মা, চলো খেয়ে নি, না খেয়ে তো আর থাকা যাবে না। না, একটা কাজ করতে পারি আমরা, মানে এই যে এরা এতদিন আমাদের বাড়িতে রয়েছে, আমরা ধরে নিতে পারি যে এই যে বাজারের টাকাটা, এটা না হয় ওরা এই বাড়ি ভাড়া হিসেবে দিল। হ্যাঁ হিরাম্মা বলো। আরে বাপ রে বাপ, হীরা মা হঠাৎ করে ফোন ছেড়ে দিল কি? আমার বিটুয়ার তো গলাটা একদম শুকিয়ে গেছে না। ওখানে সবকিছু ঠিক আছে তো? তুমি হঠাৎ করে কেন তখন ফোন ছেড়ে দিলে? ए बिटुआ, तू सोच मत, सब कुछ ठीक আছে, সব कुछ তোমার সঙ্গে মনির কথা হয়েছে, দেখা হয়েছে? হ্যাঁ, ও তোর মনির সাথে দেখা भी হয়েছে আর কথা भी হয়েছে। হ্যাঁ, কি কি বললো মনি? तू ঠিকই বলেছিলি ছেলে, মনি তোকে बहुत प्यार করে, सच्ची बहुत, शायद मुझसे भी ज्यादा। তাহলে দেখো, তুমি আমায় বলেছিলে না মনি আমায় ভুলে গেছে। আমার মনি আমাকে কখনো ভুলতে পারে না, কোনো দিন না। हाँ, मुझे पता है তোর মনি তোকে কত याद করে, मुझे पता है। আরো বলো না হিরাম্মা, মনি আর কি কি বলেছে তোমাকে? আরে আরে তোর কোথায় তো শুধু বললো আমার ছেলে কোথায় আছে, কি করছে, খাচ্ছে কি না, সব সব বললো। শুধু শুধু কি হিরাম্মা? কাগজটার কথা তো এখনো বলেনি। হিরাম্মা, যেভাবেই হোক না কেন মনির কাছে গল্প করে তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নির কথাটা জানতেই হবে, যেভাবেই হোক হিরাম্মা। মা খুব ভালো আছে, কিন্তু কতটা ভালো আছে সেটা তো আমি জানি না, বলো। যদি একবার জানতে পারতাম। তুমি কাল একবার যাবে গুলবদাদা, জেঠুর ফ্ল্যাটে গিয়ে তুমি শুধু এটুকু জেনে আসবে যে মারা ওই বাড়িতে এখন আছে নাকি চলে গেছে। তোমায় ছাড়া ঘুম আসি